পর্দা কি সুন্নত? কথা বলতে হবে। পর্দা পালন করা ফরজ না সুন্নত না নফল? কিন্তু বর্তমানে তো আমাদের সমাজে এই পর্দা পালন করাকে আমরা তো নফলের পর্যায়েও রাখি না। আজকে এই আল্লাহর এই বিধানাবলীর মধ্যে সবচেয়ে অবহেলিত একটি বিধান হলো এই পর্দার বিধান। ঘরে ঘরে পর্দার এই বিধান আজকে লঙ্ঘিত হচ্ছে। বিবাহ শাদী অনুষ্ঠানে পর্দার বিধান লঙ্ঘিত হচ্ছে। এখন তো এমন আধুনিকতা বের হয়েছে, বিবাহ শাদী অনুষ্ঠানে নারী পুরুষকে এক টেবিলে খাবার দিতে হবে, নতুবা আধুনিকতা হয় না। কথা বলুন ঠিক কিনা? একই টেবিলে নারী পুরুষ এক টেবিলে বসে যায়, লজ্জা নাই শরম নাই, খাবার খাইতেছে, বেপর্দা চলতেছে। আজকে ঘরে ঘরে সমাজের রন্ধে রন্ধে প্রতিটা অনুষ্ঠানে প্রতিটা আয়োজনের মধ্যে আজকে আল্লাহর এই ফরজ বিধান পর্দার বিধান লঙ্ঘন হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1445 বছর পূর্বে রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم ولا فشى الزنا في قوم قط إلا كثر فيهم الموت। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 927। আমার পয়গম্বর বলেন, কোন জাতির মধ্যে যখন জিনা বা বিচার বেড়ে যাবে তো ওই জাতির মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। বলেন তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে জিনা ব্যভিচারের সংখ্যা, মৃত্যুর সংখ্যা কম না বেশি? মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। হঠাৎ করে সুস্থ মানুষ মারা যায়, স্ট্রোক করে মারা যায়। রাসূল বলেন, যেই সমাজের মধ্যে যেই জাতির মধ্যে জিনা ব্যভিচার বেড়ে যাবে ওই জাতির মধ্যে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর এই জিনা ব্যভিচার বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো বেপর্দা। কথা বলুন ঠিক কিনা? এর অন্যতম কারণ বেপর্দা। ঘরে ঘরে বেপর্দা। দেবর ভাবির মধ্যে তো আজকে যে মধুর সম্পর্ক, দেবর ভাবির মধ্যে যে মধুর সম্পর্ক, আর এই অবৈধ সম্পর্ক থেকেই আজকে ঘরে ঘরে জিনা হইতেছে। আপনারা আমার কথায় কষ্ট পাইলেও এটাই বাস্তবতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ভাই সে তো আমার সাথে একসাথে একই ঘরে আমরা থাকি, তাহলে কি আমার দেবরের সাথেও কি আমার পর্দা করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামু কাল মাউত। তোমরা দেবরকে মৃত্যুর মতো ভয় পাবে, মৃত্যুর মতো দেবরকে ভয় পাবে। কিন্তু আজকে আমাদের ঘরে ঘরে প্রতিটা ঘরে দেবরের সাথে ভাবিদের যে মধুর সম্পর্ক, ভাই বাড়িতে না থাকলে একসাথে এক সিএনজিতে বসে, এক অটোতে পাশাপাশি বসে, এক রিক্সাতে পাশাপাশি বসে ভাবি দেবরকে আনানেওয়া করছে। কথা বলুন ঠিক কিনা? দেবর ভাবিকে আনানেওয়া করছে। অপ্রিয় যুবক ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে, পুরুষের মধ্যে আল্লাহ একটা চাহিদা দিয়েছেন, খাহেসাত দিয়েছেন, যৌন চাহিদা আল্লাহ দিয়েছেন। একজন যুবক যুবতী মেয়ে যখন পাশাপাশি বসবে, গল্প গুজব করবে, অবশ্যই তখন তাদের অন্তরে খারাপ চিন্তা আসবে। কথা বলুন ঠিক কিনা? আজকে এগুলার কারণেই, এই বেপর্দার কারণেই জিনা, ব্যভিচার, অন্যায়, বেহায়াপনা, বেরল্যপনা আমাদের সমাজে বেড়েই চলছে। কর্তৃপক্ষ আমাকে পর্দার সম্পর্কে আলোচনা করতে বলেছে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এই সমাজে বর্তমান আমাদের দেশে এই বিধানটা একেবারে অবহেলিত। এই ফরজ বিধান প্রতিটি মানুষের মধ্যে আজকে লঙ্ঘিত হচ্ছে। আর আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে পর্দার মাধ্যমে নাকি আমরা নারীদেরকে পিছনে রাখতে চাই, নারীদেরকে নাকি ইসলাম পিছনে ফেলে রাখতে চায়। অথচ আমরা যদি ইতিহাস ঘাঁটি, আমরা যদি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে দেখব যে ইসলাম পূর্ব জামানায়
নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। একজন কারো ঘরে কোনো কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে তাকে জীবিত অবস্থায় দাফন করে ফেলা হতো। কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে, সূরাতুন নাহলের 57 এবং 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ওই জামানায় কাউকে কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়া হতো, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো, ওই ব্যক্তির চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই যে তাকে সুসংবাদ দেওয়া হয়েছে, কন্যা সন্তান হওয়ার সুসংবাদ দেওয়ার কারণে সে লোক সমাজে চেহারা দেখাইতে পারত না, মানুষদের থেকে লুকিয়ে লুকিয়ে চলতো, আর মনে মনে চিন্তা করত, এত অপমানকর অবস্থায় আমি এই কন্যাটাকে লালন পালন করব, নাকি আমি তাকে জীবিত অবস্থায় দাফন করে ফেলবো। বলেন নাউযুবিল্লাহ। কোন বাবার ঘরে যখন কন্যা সন্তান হতো, তো সমাজের মানুষ তাকে নিয়ে উপহাস করত, যে মেয়ে সন্তান হওয়ার কারণে তাকে নিয়ে উপহাস করা হতো, তাকে লাঞ্ছিত করা হতো, অপমানিত করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা, কন্যা সন্তান হওয়ার কারণে চেহারা মলিন হয়ে যেত, চেহারা কালো হয়ে যেত। শুধু তাই নয়, ওই জামানায় নারীদের এতটা অসম্মান ছিল, কোন নারীর যদি স্বামী মারা যেত, তো উত্তরাধিকারী সম্পত্তির সাথে ওই নারীকেও উত্তরাধিকারী সম্পত্তির সাথে বড় ছেলে তার স্ত্রী হিসাবে গ্রহণ করত। নাউযুবিল্লাহ। কোন একজন মহিলার স্বামী মারা গেলে তাকে একটা কুড়ে ঘরের মধ্যে রেখে দিত, ঠিক মতো ভাত কাপড় দিত না। দীর্ঘ 1 বছর রাখার পর এরপরে সেখান থেকে তাকে ওই মহিলার মুখের মধ্যে কালি লাগিয়ে পুরা চেহারাটাকে কালো করে কালি লাগিয়ে তারপরে ওই ঘর থেকে মহিলাকে আনা হতো। নাউযুবিল্লাহ। এভাবে মহিলাদের জীবিত থাকার কোনো অধিকার ছিল না। আল্লাহু আকবার। হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন সুদর্শন সাহাবী ছিলেন, এজন্য মাঝে মধ্যে জিবরিল আমিন হযরত দিহইয়া কালবীর আকৃতিতে রাসূলের কাছে আসতেন। সুবহানাল্লাহ। এই দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার ঘটনা রাসূলের কাছে খুলে বলতেছেন। রাসূলের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে শুনেছি যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনার এই কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে এমন একটি অপরাধ করেছি, এমন একটি অন্যায় করেছি, আমার আল্লাহ আমার এই অপরাধ মাফ করবেন কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা আমার কোনো সন্দেহ নাই। পয়গম্বর বললেন, হে দিহইয়া, বলো এমন কি অপরাধ তুমি ইসলাম পূর্ব জমানায়, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এমন কি অপরাধ তুমি করেছ? হযরত দিহইয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসায়িক কাজে সফরে চলে গিয়েছিলাম। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি থাকা অবস্থায় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি সফরে চলে গিয়েছিলাম। অনেক দিন পর আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে দেখলাম
আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেছেন। আমার মেয়েটা দেখতে বড় সুন্দরী, আমার মেয়েটা আমাকে বড় আদর করত, আব্বু বলে ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কিন্তু আমি বাড়িতে আসার পর আমি যখনই বাহিরে যেতাম, দোকানপাটে যেতাম, রাস্তাঘাটে বের হতাম, বাজারে যেতাম, আমার সমাজের লোকেরা আমাকে নিয়ে উপহাস করত। আমার ঘরে কন্যা সন্তান থাকার কারণে আমার সমাজের লোকেরা আমাকে নিয়ে উপহাস করত, বিভিন্ন কথাবার্তা বলতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারি নাই সমাজের তিরস্কার, আমি সহ্য করতে পারি নাই গো রাসূল। আমি একদিন বাধ্য হয়ে আমি আমার স্ত্রীকে বললাম, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আমার কন্যাটাকে সাজিয়ে দাও, আমি আমার মেয়েটাকে মেলাতে নিয়ে যাব, বাজারে নিয়ে যাব। মেয়েটাও বড় আমার আনন্দিত। আমার স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলেন। আমি আমার কন্যাকে নিয়ে আমি আস্তে আস্তে রওনা হয়ে গেলাম। আমি কিছু দূর যাওয়ার পর একটা মরুভূমিতে আমি চলে গেলাম, পাহাড়ের পাশে চলে গেলাম। সেখানে গিয়ে আমি মাটি খনন করতে লাগলাম, গর্ত করতে লাগলাম। আমি যখন গর্ত খনন করতেছি, আমার কপাল দিয়ে, শরীর দিয়ে ঘাম বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই কন্যাটা, আমার ওই মেয়েটা আমার কপাল থেকে তার ওড়না দিয়ে আমার ঘামগুলো মুছে দিতেছিল। আমার মেয়েটা আমার সাথে গর্ত থেকে মাটি উঠাইতেছিল, আমাকে মাটির কাজে, গর্ত খননের কাজে আমার মেয়েটা আমাকে সাহায্য করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে যখন গর্ত খনন হয়ে গেল, গর্ত যখন খনন হয়ে গেল, আমি আমার জীবিত কন্যা সন্তানটিকে আমি ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফেলে দিলাম। আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতই পাষাণ ছিলাম, আমি আমার মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়ে আমি মাটি চাপা দিতে আরম্ভ করলাম। আমার মেয়েটা আব্বু আব্বু বলে চিৎকার করতেছিল আর বলতেছিল, বাবা তুমি আমাকে গর্ত থেকে উঠায় দাও, আমি প্রয়োজনে তোমার ঘরে আর ফেরত যাব না, আমি প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার কাছে আর ফেরত যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই দিন এত পাষাণ ছিলাম। আমি আমার একমাত্র কন্যা সন্তান, এই ফুটফুটে কন্যাটাকে আমি জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে আমি চলে এসেছি। আল্লাহ, আমি এত পাষাণ ছিলাম, এলাকার মানুষের অপমান আমি সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার। ঘটনা বলতেছেন, পয়গম্বরের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, হে আমার বান্দারা, তোমরা যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, তোমরা হতাশ হয়ো না, চিন্তিত হয় না, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তাহলে এই ঘটনা দ্বারা বোঝা যায় একটা বাবা সমাজে কি পরিমাণ অপমান হলে, কন্যা সন্তান হওয়ার কারণে কি পরিমাণ উপহাস করা হলে একজন বাবা বাধ্য হয়ে নিজের জীবিত কন্যা সন্তানকে দাফন করে ফেলতে পারে। এটা বলাটা যত সহজ, একটু কল্পনা করেন কি পরিমাণ অবস্থা ছিল। আমার বলার উদ্দেশ্য হলো, যেই জামানায় নারীদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো, প্রিয় নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, সাবধান, শুনে রাখো, এই কন্যারা, এই মহিলারা, এটা যদি তোমার কন্যা হয় এটা তোমার সম্মান, সে যদি তোমার বোন হয় তোমার ইজ্জত, সে যদি তোমার স্ত্রী হয় সে তোমার জীবন সঙ্গিনী, সে যদি তোমার মা হয় জেনে রাখো এই মায়ের পদতলেই তোমার জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যার দুটি কন্যা সন্তান হবে আর ওই দুইটি কন্যা সন্তানকে লালন পালন করবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, একজন ভালো পাত্রের কাছে পাত্রস্থ করবে, পয়গম্বর বলেন কিয়ামতের দিন আমি আমার ওই দুই কন্যার বাবা এই দুই আঙ্গুলের মতো কাছাকাছি জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। দুই আঙ্গুল দ্বারা রাসূল ইশারা করলেন যে দুই আঙ্গুলের মধ্যে যেমন দূরত্ব, কিয়ামতের দিন দুই কন্যার বাবা আর আমি এভাবেই জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একটি কন্যা সন্তান হয়? রাসূল বললেন, হ্যাঁ, কারো যদি একটি কন্যা সন্তান হয় আর সেই কন্যা সন্তানকে আল্লাহু আকবার দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, সুন্দর মতো পরিচালিত করে, আমার আল্লাহ এক কন্যার বাবাকেও আল্লাহ জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা আমার, যেখানে কন্যাদের মেয়েদের জীবিত থাকার অধিকার ছিল না, সেখানে পয়গম্বর একজন মহিলাকে মায়ের সন্তান দিলেন, সম্মান দিলেন, বোনের সম্মান দিলেন, কন্যা হিসেবে তার সম্মান আর মর্যাদা। দুই ছেলের বাবাকে রাসূল জান্নাতের মালিক বলেন নাই, এক ছেলের বাবাকে রাসূল জান্নাতের মালিক বলেন নাই। রাসূল বলেছেন যার দুইটি অথবা একটি কন্যা সন্তান হবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জাহালাত, এই মূর্খতা, এই জাহিলিয়াত বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশেও আছে। কথা বলুন ঠিক কিনা? অনেক পুরুষ আছে যারা মহিলার ঘরে কন্যা সন্তান হওয়ার কারণে ওই মহিলার উপরে টর্চার করে, ওই মহিলাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, মহিলার উপরে নির্যাতন অত্যাচার করে। কথা বলুন ঠিক কিনা? আছে এমন কাপুরুষ আছে সমাজে। কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীর উপর আঘাত করে, অত্যাচার করে। আমি বলতে চাই, এই কন্যা সন্তান হওয়ার পেছনে ওই মহিলার কোনো হাত আছে? কথা বলুন। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সব তো আল্লাহরই হাতে। এখন যদি আরো বলতে চাই, মিশকাত শরীফের হাদিসের মধ্যে এসেছে ছেলে হওয়া মেয়ে হওয়া তো আল্লাহর হাতেই, কিন্তু অনেক সময় ছেলে হওয়াটা মেয়ে হওয়াটাও পুরুষের কারণে হয়। ছেলে হওয়াটা মেয়ে হওয়াটা পুরুষের কারণেই হয়। স্বামী স্ত্রী যেরকম স্বামী স্ত্রীর সুলভ যখন আচরণ করে, ওই সময় যদি স্বামীরটা গালেব হয়, বিজয়ী হয়, তখন ছেলে সন্তান হয়। আর মহিলারটা গালেব হলে তখন মেয়ে সন্তান হয়। তাহলে তো বক্তব্য অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী মেয়ে হওয়ার পিছনে তুমি পুরুষ দায়ী। কথা বলুন ঠিক কিনা? তুমি কেন মহিলার উপরে নির্যাতন করছো? বর্তমান জামানায় যারা মেয়ে সন্তান হওয়ার কারণে, কন্যা হওয়ার কারণে মহিলাদের উপরে নির্যাতন অত্যাচার করে, বুঝতে হবে এই লোকটাও জাহিলি জামানার লোক। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম যে পর্দার মাধ্যমে কোনো নারীর সম্মান ক্ষুণ্ণ হয় না, বরং ইসলাম পর্দার মাধ্যমে, ইসলামই একমাত্র নারীর সম্মান আর মর্যাদা আর অধিকার দিয়েছে। আমরা যদি ওয়ারাসাত, উত্তরাধিকার সূত্রের দিকে তাকাই, তাহলে দেখবেন উত্তরাধিকারের ক্ষেত্রেও হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, কোন ধর্মেই নারীরা তাদের পৈতৃক সম্পত্তি, বাবার সম্পদ থেকে হক পায় না। মেয়েদেরকে ওয়ারাসাত দেয়া হয় না, কিন্তু একমাত্র ইসলাম ধর্মে মেয়েদেরকে বাবার সম্পত্তি থেকেও ওয়ারিস বানানো হয়, অধিকারিণী বানানো হয়, সম্পদ দেয়া হয়, একমাত্র ইসলাম ধর্মে। এখন এখানেও কিছু নাস্তিক, তসলিমা নাসরিনের দোসর যারা, এখানেও এরা বলে যে ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ যা পাবে দুইজন মহিলা তা পাবে। এখানে নাকি নারীদেরকে ঠকানো হয়েছে। আমি আপনাদেরকে বুঝাই, তারা চায় সমান অধিকার, কিন্তু ইসলাম দিয়েছে অগ্রাধিকার। কথা বলুন ঠিক কিনা? অগ্রাধিকার কিভাবে দিয়েছে? একজন ছেলে, একই ঘরে ধরেন দুইজন বোন আর একজন ভাই, এক ভাই যা পাবে দুই বোন তা পাবে। ধরুন এক ভাই
এই ভাইয়ে সে 50,000 টাকা পাইল, ওয়ারিস হিসাবে 50,000 টাকা পেয়েছে, আর 2 বোন মিলে 50,000 টাকা পেয়েছে। এখন আসুন, এই মেয়েটা যখন বাবার ঘরে থাকে অবস্থায় তার ভরণ পোষণের দায়িত্ব কার? কথা বলুন, বাবার দায়িত্বে। এবার যখন এই মেয়েটার যদি বাবা মারা যায়, তাহলে এই মেয়েটার ভরণ পোষণের দায়িত্ব ঘরের বড় ভাইয়ের। কথা বলুন ঠিক কিনা? এরপর যখন এই মেয়েটার বিবাহ হবে, তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার? তার স্বামীর। এরপর যদি কথার কথা স্বামী মারা যায়, এই মেয়ের ঘরে যদি সন্তানাদি থাকে, তখন সন্তানের দায়িত্ব হলো এই মহিলার তার মার ভরণ পোষণের দায়িত্ব বহন করা। আমি বলতে চাই, এই মহিলা 50,000 টাকা পেয়েছে, তার খরচের কোনো খাত নাই, কখনো বাবার অধীনে, কখনো ভাইয়ের অধীনে, কখনো স্বামীর অধীনে, কখনো সন্তানের অধীনে। পক্ষান্তরে যেই ছেলেটা 50,000 টাকা পেয়েছে, সে তার বাবার পিছনে খরচ করতে হবে, মায়ের পিছনে খরচ করতে হবে, স্ত্রীর পিছনে খরচ করতে হবে, বোনের পিছনে খরচ করতে হবে, সন্তানের পিছনে খরচ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তার 50,000 টাকার খরচের খাতের অভাব নাই। আর যেই 2 বোন মিলে 50,000 টাকা পেয়েছে, তার খরচের কোনো খাত নাই। তাহলে ইসলাম একজন মেয়েকে সমান অধিকার দেয় নাই, বরং অগ্রাধিকার দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? অতএব কারণে যারা আজকে বলছে যে পর্দার মাধ্যমে আমরা আমাদের নারীদেরকে পেছনে নিয়ে যেতে চাই, না, আমরা বলতে চাই আমাদের কাছে আমাদের বোনেরা মায়ের জাতি, সম্মানের পাত্র। একজন মানুষ যেভাবে তার মূল্যবান জিনিসকে হেফাজতে রাখে, সম্মান করে, ঠিক তদ্রূপ ভাবে আমাদের বোনেরা, আমাদের মায়েরা আমাদের কাছে সম্মানের পাত্র। এই জন্য আমরা যেখানে সেখানে বেপরদায় আমাদের বোনকে, আমাদের মাকে পাঠাইতে পারি না। কথা বলুন ঠিক কিনা? এরা আমাদের বোনকে বেপরদা করে রাস্তায় নামিয়ে আমাদের বোনদের মাধ্যমে ইটের কাজ, রাস্তার কাজ করিয়ে আমাদের বোন মাদেরকে এরা অপমানিত করতে চায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম একজন নারীকে রাজরানী বানিয়েছে। কি বানিয়েছে? রাজরানী বানিয়েছে। ইসলাম নারীর উপরে কোনো ধরনের উপার্জন করতে বাধ্য করে নাই। যেটা একটু আগেও বললাম, একজন নারী বাবার ঘরে থাকা অবস্থায় বাবার দায়িত্ব, তার কোনো উপার্জনের দায়িত্ব নাই। ভাইয়ের ঘরে থাকা অবস্থায় ভাইয়ের দায়িত্ব, স্বামীর ঘরে থাকা অবস্থায় স্বামীর দায়িত্ব, আর সন্তানের কাছে থাকা অবস্থায় সন্তানের দায়িত্ব। তাহলে ইসলাম নারীদেরকে রাজরানী করে রেখেছে। রাস্তায় বের হয়ে অফিস আদালতে গিয়ে চাকরি করে হেনস্থার শিকার করতে বলা হয় না। কথা বলুন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমাদের বোনেরাও প্রয়োজন হলে রাস্তায় বের হবে, বাজারে যাবে, স্কুলে যাবে, পর্দার মাধ্যমে চলবে, ভার্সিটিতে পর্দার সাথে যাবে। আজকে আফসোস এবং দুঃখ হয়, আমাদের দেশের মধ্যে শিক্ষক নামের কিছু কুলাঙ্গার আছে। আমাদের বোনেরা পর্দার সাথে ভার্সিটিতে যাওয়ার কারণে আমাদের বোনদেরকে হেনস্থা করা হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি আমাদের বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা পর্দার অধিকারের জন্য রাস্তায় নেমেছে এবং তারা বলেছে আমাদের ফিঙ্গারের মাধ্যমে আমাদেরকে শনাক্ত করা হোক, আমাদের মুখ খোলার কোনো প্রয়োজন নাই। আমরাও বলতে চাই 92% মুসলমানের দেশে আমার বোনেরা পর্দার সাথে স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, কলেজে যাবে। যারা বাধা দিবে, যারা বাধা সৃষ্টি করবে, ওই শিক্ষক নামের কুলাঙ্গারদেরকে স্কুল থেকে, ভার্সিটি থেকে বিতাড়িত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য বলছিলাম পর্দার মাধ্যমে আমাদের বোনদের সম্মান ক্ষুণ্ণ হয় না, বরং পর্দার মাধ্যমে একজন মার সম্মান আরো বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই। এই যে আমরা কলা খাই, এই কলা যদি দোকানদার চিন্তা করে যে মানুষ কাস্টমারের খেতে কষ্ট হবে, ছিলতে হবে, এজন্য আমি কলাটাকে ছিলে রেখে দিলাম। কথা বলুন, এই কলার মধ্যে মাছি মশা বসবে কিনা? এই কলার মধ্যে মাছি বসবে, মশা বসবে, এবং এই কলা কি আপনারা কিনবেন? কথা বলুন, কেউ কিনবে? ঠিক তদ্রূপ ভাবে একজন নারীর সম্মান আর মর্যাদা তার পর্দার মধ্যেই। পর্দার মধ্যে একজন নারী সম্মানিত,
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে চেহারার উপরে তারা যেন পর্দা টেনে দেয়। জিলবাব বলা হয় যেটা চেহারার উপর দিয়ে ঢেকে দেওয়া হয়, তারা যেন পর্দার সাথে চলে। ও দোস্ত আবাব খেয়াল করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পর্দার সাথে চললে কি লাভ হবে, কি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো একজন নারী পর্দার সাথে রাস্তায় বের হবে, বোরকা পরে রাস্তায় বের হবে, আন ইউরাফনা, তখন তাকে চিনা যাবে এই মেয়েটা একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই মেয়েটা একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। ফালা ইউযাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন এই মেয়েটাকে আর রাস্তায় কেউ উত্ত্যক্ত করবে না, এই মেয়েটাকে রাস্তায় কেউ কষ্ট দিবে না, এই মেয়েটার উপরে কোনো বখাটে ছেলে আর শীষ মারবে না, এই মেয়েটার পিছনে কোনো বখাটে ছেলে লাগবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ইউযাইনা, যেই মেয়েটা পর্দার সাথে রাস্তায় বের হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। বাস্তব না অবাস্তব? এজন্য দোস্ত, ওলা যেমন ছিলে রাখলে তার মধ্যে মশা মাছি বসবে, ঠিক তদ্রূপ ভাবে একজন নারী যখন রাস্তায় বেপর্দায় বের হবে তার প্রতিও মশা মাছি বসবে, অর্থাৎ বখাট যুবকদের দৃষ্টি তার প্রতি পড়বে, তাকে শীষ মারবে। এক পর্যায়ে কত লম্পট তো এমন আছে মেয়েদের মুখে অ্যাসিড নিক্ষেপ করে। এই জন্য আজ পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায় নাই যে কোনো নারী পর্দার সাথে রাস্তায় বের হওয়ার কারণে তাকে উত্ত্যক্ত করা হয়েছে, তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? বরং যেই মহিলাটা পাতলা শাড়ি পরিধান করে, পেট খালি পিঠ খালি, কপালে এক নক্তা, আল্লাহু আকবার, টাইট পিঠ পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, ওই মেয়েটার প্রতি বখাটদের দৃষ্টি পড়ে, ওই মেয়েটার প্রতি আল্লাহু আকবার এলাকার বখাট যুবকগুলো তার পিছনে লেগে যায়। এক পর্যায়ে ওই মেয়েটা অনেক মেয়েরা ধর্ষণের শিকার হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফালা ইউযাইন, রাস্তায় যারা পর্দার সাথে বের হবে এদেরকে উত্ত্যক্ত করা হবে না, এদেরকে ইফতিজিং করা হবে না, এদেরকে কষ্ট দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত যখন নাযিল করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তু'imতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 53 নম্বর আয়াতে, এই আয়াতের শানে নুজুল হলো পয়গম্বর যখন আম্মা জান যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, ওলিমার আয়োজন করলেন। আল্লাহু আকবার, পয়গম্বর ওলিমার আয়োজন করার পর সাহাবায়ে কেরাম ওলিমা খাওয়ার পর ঘরের মধ্যেই বসে আছেন, গল্প গুজবের মধ্যে লিপ্ত আছেন। পয়গম্বর একবার ঢুকলেন, দেখেন যে তারা বের হয় না, পয়গম্বর আবার চলে গেলেন।
আবার ঢুকলেন, দেখেন যে তারা বের হয় না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, তোমরা কারো ঘরে যখন প্রবেশ করবা বিনা অনুমতিতে প্রবেশ করবা না। দাওয়াতের যখন আয়োজন করা হবে তখন যাইবা, খাবার পাকানোর আগে আগেই গিয়া বসে থাকবে না, গল্প গুজবে লিপ্ত হয়ে থাকবে না। আর খাবার খাওয়ার পর, দাওয়াত গ্রহণ করার পর ওই ঘরের মধ্যে তোমরা বসে থাকবে না, বরং সাথে সাথেই তোমরা বের হয়ে যাইবা। ও দোস্ত আহবাব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবা তখন তোমরা পর্দার পিছন থেকে চাইবা। এত করে কি হবে? তোমাদের অন্তরগুলোকে আল্লাহ পবিত্র করে দিবেন। যালিকুম মাতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। পর্দার সাথে তোমরা চললে তোমাদের অন্তর পবিত্র থাকবে, আর নবীর স্ত্রীদের অন্তর পবিত্র থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা পর্দার সাথে চললে তোমাদের অন্তর পবিত্র থাকবে, আর নবীর স্ত্রীদেরকে বলছেন তোমাদের অন্তর পবিত্র থাকবে। আমি প্রশ্ন করতে চাই, বুঝা গেল পর্দার মাধ্যমে, পর্দা মতো চললে কলব পরিষ্কার থাকে, অন্তর পরিষ্কার থাকে, ওয়াসওয়াসা মুক্ত থাকা যায়। নতুবা দেখবেন বাস্তবেই একজন নারীর প্রতি দৃষ্টি পড়লে অন্তরে খারাপ চিন্তা ভাবনা আসে। কথা বলুন ঠিক কিনা? আমি আরো বলতে চাই, এই আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা পর্দার সাথে চলো, তোমাদের অন্তর পবিত্র থাকবে। নবীর স্ত্রীদেরকে বলছেন এটাও তোমাদের অন্তরে পবিত্রতার মাধ্যম, তোমরা পর্দার সাথে চলবে। কিন্তু আজকে আফসোস হয়, আমাদের দেশের মধ্যে পীর নামের কিছু ভণ্ড আছে যাদের দরবারে নারী পুরুষ একসাথে মেলামেশা করে, একসাথে চলাফেরা করে। ভণ্ডদের দরবারে কোনো পর্দা নাই। কথা বলুন ঠিক কিনা? বলে যে অন্তরের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা খোলরে, মনের পর্দা হলেই চলবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমাদের দেশের বিভিন্ন মাজারগুলোর মধ্যে পীর বাবার সাথে পর্দা করে না, পীর বাবার সাথে একসাথে আল্লাহু আকবার নাউজুবিল্লাহ পীর বাবাকে সিজদা করতেছে, মহিলাকে হাত দিয়ে মুছে দিতেছে, বাবার সামনে যায়, পর্দা করে না। আমি বলতে চাই এদের অন্তর তো সাহাবায়ে কেরামের অন্তরের চেয়ে পবিত্র নয়। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা সাহাবীদেরকে পর্দা করতে বলেছে। সম্মানিত হাজিরিন, এজন্য একজন নারী এবং পুরুষ উভয় পক্ষের জন্যই পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। কাদেরকে বলেছেন? কথা বলুন। পুরুষদেরকে আল্লাহ বলেছেন, হে পয়গম্বর আপনি পুরুষদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, চোখের হেফাজত করে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই জন্য পর্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষদেরকেও বলেছেন তোমরা দৃষ্টি নত রাখবা, লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও পয়গম্বর আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন তারাও যেন দৃষ্টি নত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ও দোস্ত আহবাব, এই জন্য আমার আপনার পয়গম্বর হাদিসে পাকে বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি আযমানু লাহুল জান্নাহ।
খেয়াল করে শুনবেন, আমার আপনার পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমাকে তার দুই চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ এই জিহ্বার এই জবানের গ্যারান্টি দিতে পারবে, এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না, গীবত শিকায়াত করবে না, মিথ্যা সাক্ষী দিবে না, কাউকে গালিগুলোজ দিবে না, এই জবানের জিম্মাদারি দিতে পারবে। ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবে। আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তো রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে তার জবানের জিম্মাদারি দিতে পারবে আর লজ্জাস্থানের জিম্মাদারি দিতে পারবে, আমি পয়গম্বর তার জান্নাতের জিম্মাদারি নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজকে তো আমাদের সবচেয়ে বেশি গুনাহ এই জবানের মাধ্যমেই হয় আর এই লজ্জাস্থানের মাধ্যমেই। মা বোনদেরকে বলবো, আপনারা অনেকে স্বামীর আমানতের খেয়ানত করেন। স্বামী বাড়ি না থাকলে পর পুরুষের সাথে গল্প গুজবে লিপ্ত হয়ে যায়, পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার পয়গম্বর যখন মেরাজের রাত্রিতে আল্লাহু আকবার, আল্লাহ তাকে জাহান্নাম যখন দেখিয়েছেন, পয়গম্বর তখন দেখলেন আল্লাহু আকবার, এক শ্রেণীর নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দেখলেন, এদের স্তনের মধ্যে রশি লাগাইয়া এদেরকে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। পয়গম্বর জিজ্ঞেস করলেন, এরা কারা? রাসূল বললেন, এরা হলো এই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামী থাকার পরও জিনা বা বিচারের মধ্যে লিপ্ত হয়েছে। অন্য riwayat এসেছে, পয়গম্বর দেখলেন কিছু নারী এবং পুরুষের পাশেই দুইটা পাত্র পড়ে আছে। একটা পাত্রের মধ্যে সুস্বাদু খাবার পড়ে আছে, আরেকটা পাত্রের মধ্যে দুর্গন্ধযুক্ত খাবার, ময়লাযুক্ত খাবার, পচা খাবার পড়ে আছে। কিন্তু ওই নারী এবং পুরুষগুলো সুস্বাদু খাবার খায় না, ওই দুর্গন্ধ খাবারগুলো গ্রহণ করতেছে। রাসূল বললেন, জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এরা কারা? এদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? এরা কেন ভালো খাবারটা গ্রহণ করতেছে না, দুর্গন্ধ খাবার কেন খায়? রাসূল বললেন, জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যাদের দুনিয়ার মধ্যে ওই সকল নারী এবং পুরুষ যাদের বৈধ স্বামী থাকার পরেও, বৈধ স্ত্রী থাকার পরেও এরা পরক্রিয়ায় লিপ্ত হয়েছে, পর নারীর সাথে, পর পুরুষের সাথে জিনা বা বিচারে লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিতেছেন। বলেন নাউযুবিল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা চোখের হেফাজত করব তো ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। যুবক, আজকে আমরা জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাই এ বেপরদার কারণে। এবার শুনুন, পয়গম্বর মুসলিম শরীফ হাদিস নাম্বার 2128, এই হাদিসে পাকে আমার পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। প্রিয় ভাইরা আমার, খেয়াল করে শুনবেন, আমার পয়গম্বর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষ যারা নিশ্চিত জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। রাসূল বলেন, লাম্মারাহুমা, যাদেরকে আমি এখনো দেখি নাই, যাদের আবির্ভাব এখনো হয় নাই। পয়গম্বর বলেন, এক নাম্বার হলো কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকর। এক নাম্বার হলো ওই সমস্ত লোকেরা যাদের হাতের মধ্যে চাবুক থাকবে,
আল্লাহু আকবার গাভীর লেজের মতো বাঁকা বাঁকা চাবুক থাকবে, আর এই চাবুক দিয়ে এরা মানুষদের উপরে প্রহার করবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন, রাসূল বলেন 2 নাম্বার জাহান্নামী হলো তারা যারা কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরিধান করে উলঙ্গ। বলেন নাউযুবিল্লাহ। কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে উলঙ্গ। এটা বর্তমান জামানায় আমাদের জন্য এটা বোঝা সহজ না কঠিন? কথা বলুন। বর্তমান জামানায় পোশাক পরিধান করে উলঙ্গ, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন কেরাম লিখেছেন যারা এমন এমন পাতলা পোশাক পরিধান করবে যা পরিধান করার পরেও সবকিছু দেখা যায়, আছে না নাই? আল্লাহু আকবার। এমন এমন টাইট ফিট পোশাক পরিধান করবে, বর্তমানে বোরকাটাও একটা ফ্যাশন হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোরকাটাও একটা ফ্যাশন হয়ে গিয়েছে, টাইট ফিট বোরকা পরিধান করে রাস্তায় বের হয়। আমি তো বলি এই টাইট ফিট বোরকা পরার চেয়ে না পরাটাই ভালো ছিল। কথা বলুন ঠিক কিনা? রাসূল বলেন কাসিয়াতুন আরিয়াতুন, এমন আটো সাটো খাটো পোশাক পরে, পাতলা পোশাক পরে বের হবে, যার কারণে রাসূল বলেন এরা উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, পর পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পর পুরুষের প্রতি আকৃষ্ট হবে। এমন নারী সমাজে আছে না নাই? রাস্তায় বের হইলে আল্লাহু আকবার, যুবক দেখলে পুরুষ দেখলে হাঁটার স্টাইল পরিবর্তন হয়ে যায়, চুলগুলা নাড়াইয়া তড়াইয়া চলে, ঢেলে দুলে চলতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুসুন কাসনিমাতিল বুখতিল মাইলা, রাসূল বলেন এদের মাথার চুলগুলো হবে উটের কুজের মতো, হেলিয়ে দুলিয়ে চলবে। রাসূল বলেন সাবধান সাবধান, যে সকল নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, রাসূল বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা, রাসূল বলেন এরা জান্নাতে প্রবেশ করবে তো দূরের কথা, এরা জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলেন নাউযুবিল্লাহ। রাসূল বলেন অথচ এই জান্নাতের সুঘ্রাণ অনেক অনেক দূর মাইল থেকে পাওয়া যায়। তার মানে আমরা যারা আমাদের মেয়েদেরকে বেপরদায় চালাইতেছি, স্ত্রীদেরকে বেপরদায় চালাইতেছি, আমি তো বলবো যারা নিজের স্ত্রীকে বেপরদায় চালায়, পেট খালি পিঠ খালি লাল শাড়ি নীল শাড়ি পরিধান করিয়ে অনুষ্ঠানে নিয়ে যায়, আমি বলবো একটা কাপুরুষ। কারণ কোন গায়রতওয়ালা আত্মমর্যাদাওয়ালা কোন পুরুষ তার স্ত্রীকে অন্যের সামনে দেখাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? যার আত্মমর্যাদা আছে, আমাদের আলেমদের আত্মমর্যাদা আছে, এই জন্য আমরা আমাদের স্ত্রীকে কেউ টাচ করবে দূরের কথা, চেহারা দেখবে দূরের কথা, হাত পা দেখবে এটাও আমরা বরদাস্ত করতে পারি না। অতএব কারণে যারা গায়রতওয়ালা আত্মমর্যাদাওয়ালা কোন পুরুষ তার স্ত্রীকে বেপরদায় মার্কেটে নিয়ে যেতে পারে না, রাস্তায় বের করতে পারে না, দোকানে নিয়ে যেতে পারে না, গায়ে হলুদের অনুষ্ঠানে নিজের স্ত্রীকে নাচাইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আজকে এই পরকীয়ার অন্যতম এইটাও একটা কারণ। আজকে আমাদের মা বোনেরা নিজের স্বামীর সামনে ভালো পোশাকটা পরিধান করে না, ভালো জামাটা পরিধান করে না, ভালো পোশাক ক্রয় করার সময় নিয়ত করে যে এটা তো অনুষ্ঠানে যাওয়ার সময় পরবো, যার কারণে স্বামীর সামনে থাকে ভূত পেতনির মতো, চুলগুলো আশ্রয় না, সুন্দর জামা কাপড় পরিধান করে না, ভালো জামা কাপড় পরে স্বামীর সামনে নিজেকে পেশ করে না। আর যখন বাহিরে যায়, রাস্তায় যায়, মার্কেটে যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে যায়, বিবাহ শাদীর অনুষ্ঠানে যায়, সুন্দর করে সেজে গুজে যায়, যার কারণে এই পুরুষ বেচারা এই ঘরের মহিলাকে আর ভালো লাগে না। আর এই মহিলা সেজে গুজে অনুষ্ঠানে যাওয়ার কারণে পর পুরুষের দৃষ্টি তার প্রতি পড়ে, এতে করে এই সমাজে পরকীয়া শুরু হয়ে যায়। আমার কথার সাথে একমত আপনারা? এই পরকীয়া বেড়ে যাওয়ার এগুলো একটা কারণ। অথচ রাসূল বলেছেন তুমি তোমার স্বামীকে তোমার দিকে আকৃষ্ট করো, ভালো জামা পরিধান করে স্বামীর সামনেই থাকো। আর খোদার কি গজব শুরু হয়েছে, সবচেয়ে দামি পোশাকটা পরে অনুষ্ঠানে যান, স্বামীর সামনে পরো না, স্বামীর সামনে ভালো শাড়িটা পরিধান করে না, ভালো জামাটা পরিধান করে না, এলোমেলো অবস্থায় চলে।
সুগন্ধি লাগায় রাস্তায় বের হয়, সাবধান। রাসূল বলেছেন কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় তাহলে যতগুলো পুরুষের নাকে ওই সুগন্ধি যাবে ওই মহিলার আমলনামায় এক একটা জিনার গুনাহ লেখা হবে। সাবধান। এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এজন্য মা বোনদেরকে বলবো পর্দার সাথে চলবেন, নিজের জান্নাত নিজের পরকাল নিজে নষ্ট করবেন না। হ্যাঁ, দায়িত্ব আমাদেরও আছে। রাসূল বলেছেন আদ-দাইয়ুসু লা ইউবালি আলা আহলিহি, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না, দাইয়ুসকে মহিলা দাইয়ুস না। রাসূল বলেছেন যে যেই ব্যক্তি, যেই স্বামী, যেই বাবা, যেই ভাই তার স্ত্রী, কন্যা, মাকে পর্দায় চালাবে না, রাসূল বলেন সে হলো দাইয়ুস, আর দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। এজন্য দায়িত্ব আপনাদের, নিজের মেয়েকে নিজের স্ত্রীকে পর্দা মতো চালাবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1661। قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। রাসূল বলেন কোন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াহসানাত ফারজাহা ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখবে, ওয়াহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাআত বালাহা স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্যতা করবে। রাসূল বলেন যেই মহিলা এই কাজগুলো করবে, 1 নম্বর আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। বর্তমান জামানার নারীরা নামাজটাও ঠিকমতো পড়ে না, কথা বলুন ঠিক কিনা? রাত 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখবে, স্টার জলসা দেখবে, জি বাংলা দেখবে, কথা বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। বর্তমান জামানার মা বোনেরা সন্তান পেটে নিয়ে গান বাদ্য শুনতে থাকে, টেলিভিশন দেখতে থাকে, স্টার জলসা দেখতে থাকে, যার কারণে পেটের সন্তানটা নেককার হয় না, আল্লাহু আলা হয় না, দিনদার মুত্তাকি হয় না। আগেকার জামানার মা বোনেরা পেটের মধ্যে সন্তান যখন চলে আসতো আল্লাহর ভয় অন্তরে ঢুকে যেত, তাসবিহ তাহলিল পড়তো, কোরআন তেলাওয়াত করতো, পরপুরুষের সামনে বের হতো না, কথা বলুন ঠিক কিনা? আর এখনকার জামানার মহিলারা লজ্জা শরম নাই, পেটের মধ্যে সন্তান নিয়ে রাস্তায় বের হয়ে যায়। রাসূল বলেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর খেদমত করবে, রমজান মাসের রোজা রাখবে, রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের প্রতিটি দরজা ওই মহিলাটাকে জান্নাতে প্রবেশ করার জন্য ডাকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সহজ কাজ। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মা বোনদেরকে সর্বশেষ বলবো, আসুন আপনারা হলেন সন্তান উৎপাদনের কেন্দ্র। আপনারা ভালো হলে সন্তান ভালো হবে, আপনি নামাজি হলে সন্তান ভালো হবে, মা বাবা নামাজি হলে সন্তানও নামাজি হয়, কথা বলুন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তান কিভাবে দিন শিখাইলেন এই ঘটনাটা শুনে যায়। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই উনি যখন ছোট ছিলেন মাদ্রাসায় যাওয়া শুরু করলেন, তখন ওনার মা চিন্তা করলেন যে আমি সন্তানকে ইয়াকিন শিখাবো, আল্লাহ থেকে সব কিছু হয় এটা শিখাবো। এজন্য সন্তান মাদ্রাসা থেকে আসার পরে বললেন, যখন খিদা লাগছে বললেন যে মা আমাকে খাবার দাও। মা বললেন বাবা তুমি নামাজ পড়ো, যায় নামাজ পড়ে আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ তোমাকে খাবার দিয়ে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার। নামাজের পর দোয়া করতে লাগলেন যে আল্লাহ আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। মা এইদিকে যায় নামাজের নিচে বিছানার নিচে খাবার রেখে দিয়েছেন। এবার মা বললেন বাবা তুমি দেখো, কোথাও খুঁজে দেখো, আল্লাহ অবশ্যই তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই প্রতিদিন এভাবে নামাজ পড়তেন, আর মা কোনোদিন আলমারির উপরে, বিছানার নিচে, বালিশের নিচে খাবার রেখে দিতেন। আর কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাই মনে করতেন যে আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দেয়। ও দোস্ত আহবাব, একদিন মা কোনো এক আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেলেন, খাবার রাখতে ভুলে গেলেন। আর সন্তান কুতুবউদ্দিন কাকি বাড়িতে মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসলেন। মা বড় চিন্তিত হয়ে গেলেন, হায় আমার সন্তান তো আজকে মাদ্রাসা থেকে আসবে, নামাজ পড়বে, খাবার চাইবে, আর খাবার যখন পাবে না তখন তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আস্থা দূর হয়ে যাবে। এই জন্য কান্না করতেছেন আর দোয়া করতেছেন। বাড়িতে আসলেন, আসার পর
পর দেখলেন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতেছেন। মা ভাবলেন যে হয়তোবা ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় গেছে। সন্তান যখন ঘুম থেকে উঠছে বললেন যে বাবা তোমার মনে হয় অনেক ক্ষুধা পেয়েছে, নাও খাবার নাও। সন্তান বলতেছে মা আমি প্রতিদিনের মতো নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করলাম, খাবার চাইলাম, দেখি যে আল্লাহ আমার জায়নামাজের নিচে এমন সুস্বাদু খাবার রেখে দিয়েছেন মা, এমন সুস্বাদু খাবার আমি আর পূর্বে কখনো খাই না। প্রিয় ভাইয়েরা আমার, বড় উদ্দেশ্য হলো আগেকার জামানার মারা সন্তানকে আল্লাহমুখী করতেন, আল্লাহর থেকে সব কিছু হয় শিখাইতেন। এজন্য মাদেরকে বলবো আজকালকার মারা তো সন্তানকে দুধ পান করায় আর মোবাইল দেখে, কথা বলুন ঠিক কিনা? সন্তান পেটে নিয়ে মোবাইল দেখে, গান বাদ্য দেখে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যায়, যার কারণে সন্তানগুলো নেককার হয় না। এজন্য আসুন আজকের এই মাহফিল থেকে আমরা পুরুষ নারী সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা পর্দা মতো চলবো, আমার মেয়ে আমার স্ত্রী আমার কন্যাকে পর্দা মতো চালাবো, নিজেরাও দৃষ্টির হেফাজত করবো, লজ্জাস্থানের হেফাজত করবো। পারবো তো ইনশাআল্লাহ? সব হাতুড়ে ওয়াদা করেন ইনশাআল্লাহ যে আমরা হাতুড়ান সবাই ওয়াদা করেন, তৌফিক দিবেন আল্লাহ যে আমরা ইনশাআল্লাহ পর্দা ঘরের লোকদেরকেও পর্দা মতো চালাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।